আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভাই ও আমার বোনেরা, আজ আমি যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব, সে আমলটি হচ্ছে ইস্তিগফার অর্থাৎ তওবার আমল। যে আমলটি আপনারা বিশ্বাস নিয়ে সহি নিয়ম মেনে আমল করলে ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হবে, এমনকি মনের সব আশা পূরণ হবে, নেক চাওয়া এমনকি অভাব অনটন দূর হবে। শুধু তাই নয়, আমলটি করলে, এই আমলটি যদি করে আল্লাহকে সন্তুষ্টি অর্থাৎ খুশি করতে পারেন, যে ভাই ও বোনদের সন্তান হয় না, মহান আল্লাহ সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও আমার বোনেরা, তো চলুন আর কথা না বাড়িয়ে আমলের আলোচনায়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমলের মূল আলোচনা শেষ পর্যন্ত শুনে বুঝে তারপরে আমলটি করবেন। তো চলুন আলোচনা মন দিয়ে শুনি। ধনী হওয়া এবং গুনাহ মাফের জন্য ইস্তেগফার একটি গুরুত্বপূর্ণ আমল। তওবা ইস্তেগফার করার মাধ্যমে যেমন গুনাহ মাফ হয়, তেমনি রিজিক বৃদ্ধি এবং বরকত লাভের সম্ভাবনা বেশি তৈরি হয়। সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি ও সমৃদ্ধির কথা উল্লেখ আছে। এছাড়াও এই ইস্তেগফারে আমল করলে পার্থিব ও পরকালীন জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং অভাব দূর করেন। ভাই ও আমার বোনেরা, বিশ্বাস করুন, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করেন। শুধু তাই নয়, তওবা ইস্তেগফার আমল হচ্ছে আল্লাহর ক্ষমা ও রহমতের লাভের অন্যতম মাধ্যম। মুমিন ভাই ও আমার বোনেরা, এখন আমরা জানবো ইস্তেগফারের ফজিলত। ইস্তেগফারের মাধ্যমে অতীতের গুনাহসমূহ মাফ হয়ে যায়, পাশাপাশি রহিম রহমান আল্লাহ খুশি হয়ে রিজিকে বৃদ্ধি ও মনের আশা পূরণ করে থাকেন। শুধু তাই নয়, ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে হৃদয়ে প্রশান্তি এবং দুশ্চিন্তা দূর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি তওবা ইস্তেগফার পাঠ করলে রিজিকের পথ সুগম হয় এবং অভাব দূর হয়। ভাই ও আমার বোনেরা, আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হলো তওবা ইস্তেগফারের আমল। ইস্তেগফার আমলের নিয়ম: সরাসরি আস্তাগফিরুল্লাহ পাঠ করা যেতে পারে, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। মুমিন ভাই ও আমার বোনেরা, আপনারা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতাবু ইলাইহি, অর্থ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, চিরন্তন, এবং আমি তার কাছেই ফিরে আসি। প্রতিদিন এই তওবা বা ইস্তেগফারটি বেশি বেশি আপনারা পাঠ বা তেলাওয়াত করবেন। প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার পাঠ করা রাসূলের সুন্নাত। এই দুইটি তওবা 5 ওয়াক্তের ফরজ নামাজের পর এবং সুযোগ পেলেই বেশি বেশি পাঠ বা তেলাওয়াত করবেন। ভাই ও আমার বোনেরা, এখন আমি আমলের নিয়ম বিস্তারিত বলে দেব। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। মুসলিম ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। আমলটি 5 ওয়াক্তের ফরজ নামাজের পর এবং নামাজের বাইরেও আমলটি করতে পারবেন। হাঁটতে, চলতে, অফিসের কাজের ফাঁকে আমলটি করতে পারবেন।
আপনারা রাস্তায় চলাফেরা করছেন, সমস্যা নেই, ঠিক তখনই আপনারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার জিকির করবেন। এছাড়াও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতাবু ইলাইহি, এই কার্যকর ও শক্তিশালী তওবাটি প্রতিদিন 70 বার পাঠ বা তিলাওয়াত করবেন। মুমিন ভাই ও আমার বোনেরা, এছাড়াও আপনারা আমল কবুল হওয়ার জন্য যখনই সময় পাবেন তখনই দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনারা কি করবেন বলে দিচ্ছি। আমল কবুল হওয়ার জন্য আপনাদের সাধ্যমতো দান সদকা ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং কার্যকর ফলাফল পেতে 2 হাত তুলে চোখের পানি ফেলে রহিম রহমান আল্লাহর কাছে অভাব অনটন দূর, মনের আশা পূরণ ও গুনাহ মাপের জন্য ফরিয়াদ করবেন। কেননা রহিম রহমান আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মহান আল্লাহ সবার মনের আশা পূরণ করো এবং জীবনের সব গুনাহ মাফ করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।